আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেসিক কোরআন দোয়া ও মাসাইল ক্লাসে। প্রথম পাঠ আজকে শুরু হবে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ দ্রুদ ইব্রাহিম পড়ে ফেলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি দার্সের শুরুতেই একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বা অনুরোধ করে রাখছি, সেটা হচ্ছে আপনাদের সংশ্লিষ্ট আর কেউ যদি ক্লাসে যুক্ত হবে এমন থেকে থাকে, তাহলে আপনারা তাদের কাছে আমাদের মেসেজটা ফরওয়ার্ড করতে পারেন। মেসেজ যে লিঙ্কটা দেওয়া হয়েছে, লিঙ্কটা ফরওয়ার্ড করতে পারেন। আচ্ছা, মাশাআল্লাহ। আর কেউ যদি ক্লাসে যুক্ত হওয়ার ব্যাপার থেকে থাকে, তাকে ফরওয়ার্ড করলে ইনশাআল্লাহ সে যুক্ত হতে তার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। হাদিসে এসেছে আদ্দালু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজের প্রতি যে অন্যকে পথ দেখায়, কেমন যেন সে ওই ভালো কাজ বা উত্তম কাজটি সে নিজেই করলো। এই জন্য বলা হয়েছে, একদিন একটা হাদিসে এসেছে যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, সলাতের পরে, সলাত শেষে সাহাবা কেরামকে জিজ্ঞাসা করছেন, বলো তো আজকে কার সলাত কবুল হয়েছে? তখন আলী কার্রামাল্লাহু ওয়াজহু তিনি দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি যে আমার সলাৎ কবুল হয়েছে। তো সবাই যেখানে ভয় পাচ্ছিলেন, সবাই আশ্চর্য হলেন, কিভাবে সম্ভব যে আলী তার সলাৎ কবুল হয়েছে বলে সে বলছে। তো আলী বলল যে আমি আমার সলাৎ কবুল হয়েছে কিনা আমি জানি না, তবে আমি যখন সলাতে এসেছি, তখন আমি আমার এক ভাইকে সলাতে ডেকে এনেছি। তো আমি আমার সলাৎ কবুল হয়েছে কিনা জানি না, তার সলাৎ কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমি তাকে ডেকে আনার কারণে, দাওয়াত দেওয়ার কারণে আমি কবুল সলাতের সওয়াব পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা ইনশাল্লাহ অন্যদেরকেও ভালো কাজের দিকে আহ্বান করবো ইনশাল্লাহ। কোরআন শিক্ষার মতো উত্তম কাজ আর কোনো কাজ হতে পারে না। আফদলু যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন কারীম তিলাওয়াত করা। আর এছাড়া কোরআন কারীমে এবং হাদিসে কোরআন শেখার ব্যাপারে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ শুরু করছি তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা। رب زدني علما. رب اشرح لي. رب اشرح لي صدري. رب اشرح لي صدري. رب اشرح لي صدري. رب اشرح لي صدري ويسر لي أمري. ويسر لي أمري. رب اشرح لي صدري ويسر لي أمري. رب اشرح لي صدري ويسر لي أمري. واحلل عقدة من لساني. واحلل عقدة من لساني يفقه قولي. মাশাআল্লাহ। আজকে অংশে আমরা তাউজ পড়ব, ভূমিকা দেখব কিছু, ভূমিকার বিষয়গুলি আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপরে আমরা আউযু বিল্লাহ শিখবো ইনশাআল্লাহ। আজকের অংশে আমরা আউযু বিল্লাহ শিখব, বিসমিল্লাহ শিখব এবং সূরা আল ফাতিহা শিখব ইনশাআল্লাহ। সূরা আল ফাতিহা শিখব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান, মুবারাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তো আমরা এই হাদিসের উপরে আমল করার, যদি আমরা ফিকির করি, চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেককে কোরআন শেখা দরকার। এবং আমাদের এই মানসিকতা পোষণ করতে হবে যে আমি কোরআনুল করিম বিশুদ্ধ রূপে তেলাওয়াত শিখব, কোরআনুল করিম শিখব এবং শেখা পরে আমি অন্যকে শেখাবো, অন্যকে শেখাবো। শেখানোর যে গুণ, এটি ইসলাম উৎসাহিত করে। ইসলাম শেখানোর গুণকে উৎসাহিত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। অন্যকে শেখানোর মাধ্যমে নিজের শেখাটাও আরও পরিপক্কতা লাভ করে। তো এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমি নিজে শিখব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সুন্দরভাবে তেলাওয়াত এবং হরফগুলি সব কিছু আমি সুন্দরভাবে তেলাওয়াত শিখব ইনশাআল্লাহ, এবং অন্যকেও শেখাবো। আমরা কোরআনুল করিম পড়ার ক্ষেত্রে চিন্তিত হয়ে পড়ি, কিভাবে সম্ভব, কিভাবে আমাকে দিয়ে এই কোরআন পড়া সম্ভব হবে। আমরা চিন্তা করি বা আমরা টেনশন করি অনেক সময় যে আমাকে তো এই উচ্চারণটা আমাকে দিয়ে হচ্ছে না, আমাকে দিয়ে হবে না। কিন্তু দেখেন, যে যিনি কোরআনুল করিম নাজিল করেছেন, এই কোরআন যিনি আমাকে, আপনাকে, আমাদেরকে দিয়েছেন, তিনি বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয় আমি এই কোরআনকে সহজ করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযযিকরি, নিশ্চয় আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য এবং বোঝার জন্য সহজ করে দিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি একটু একটু চিন্তা করেন যে কোরআন, আল্লাহ নিজে বলছেন কোরআন আমি সহজ করেছি, আর শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে, শয়তান আমাকে আপনাকে প্ররোচনা দিচ্ছে যে কোরআন কঠিন, কোরআন মানে সহজ নয়, কোরআন তুমি পারবে না। শয়তান আমাদেরকে যে ধোঁকা দিচ্ছে, এটা আমরা গ্রহণ করব নাকি আল্লাহ যেটা বলেছেন সেটাকে আমরা গ্রহণ করব? নিশ্চয়ই আমরা আল্লাহর কথাই আমরা উদ্বুদ্ধ হব, আমরা কোরআন শেখা শুরু করব। শয়তানের যে চক্রান্ত আমাদেরকে আহ, শয়তান করে থাকে, আমাদের মনের মধ্যে যে কোরআন বোঝার যে কঠিন বা কোরআন বোঝার যেই কঠিনের দিক বা নেগেটিভ দিকগুলা সে আমার সামনে উপস্থাপন করে, এটাকে আমরা একটু পাত্তা দিব না ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এই টোটাল কোর্সে যা পড়ানো হবে সেটা এখানে দেখানো হয়েছিল, গতকালই দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। কি পরিকল্পনা? আমি, আপনি কোরআনুল করিম শিখতে চাই, কোরআন বিশুদ্ধ রূপে তিলাওয়াত করতে চাই, অর্থ বুঝতে চাই। এখন আমাকে আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যে আমি সেটা কিভাবে করব। যদি আপনি পরিকল্পনা করতে ব্যর্থ হন, তাহলে এর অর্থ হচ্ছে যে আপনি ব্যর্থ হওয়ার পরিকল্পনা করেছেন। মানে হয় আপনি সফল হবেন অথবা ব্যর্থ হবেন। তো সুতরাং আমাদের উচিত আমরা সফল হওয়ার পরিকল্পনা গ্রহণ করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ মূল পর্বে চলে এসেছি। এখানে একটা ডিরেকশনস দেওয়া আছে, দেখেন। নিচের প্রথম লাইনে আরবি পাঠ, দ্বিতীয় লাইনে শব্দার্থ আহ, দেওয়া আছে, তৃতীয় লাইনে ব্যাখ্যা ও চতুর্থ লাইনে অনুবাদ রয়েছে। প্রথমে আরবি পাঠটি তেলাওয়াত করতে হবে, তারপর প্রতিটি শব্দ অনুবাদ সহ পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, আর ব্যাখ্যাটা আমি নিজে বলে দিব ইনশাআল্লাহ আপনাদেরকে। আচ্ছা, আপনারা প্রত্যেকে শব্দে শব্দে আমার সাথে প্র্যাকটিস শুরু করবেন ইনশাআল্লাহ। আউযু, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানি, মিনাশ শাইতানির রাজিম।
أعوذ بالله من الشيطان الرجيم. 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 বারবার রিপিট করতে থাকবেন ইনশাআল্লাহ, হরফের উচ্চারণগুলো যেন শুদ্ধ হয়। আউযু, আউযু, এখানে আমাদের কমন ভুল হয়ে থাকে আউযু, আউযু, আমরা এইভাবে পড়ে থাকি। এই ভুলগুলো অনেকের ক্ষেত্রে হয়ে যায়। তো কিভাবে পড়ব? আউযু, দাল হরফটি খুবই নরম হরফ, জিহ্বার আগা উপরের দাঁতের আগাকে টাচ করে উচ্চারণ হয়। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি, আল্লাহর নিকট, মিন থেকে, আর শয়তান, শয়তান অর্থ শয়তান, রাজিম অর্থ বিতাড়িত। আউযু বিল্লাহি, আমি আশ্রয় চাচ্ছি, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি যখন পড়িয়ে দিচ্ছি তখন আপনারা বারবার আমার সাথে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। একটুও অমনোযোগী থাকবেন না, অসচেতন থাকবেন না, এবং শয়তানের এই ধোঁকায় পড়বেন না যে আমি পরে পড়ে নিব, পরে এটা প্র্যাকটিস করব। শয়তানের এই ধোঁকায় কখনোই পড়বেন না। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে ক্লাসের মধ্যে এই অমনোযোগিতা তৈরি করবে, এবং পরে যখন আপনি পড়তে চাইবেন ওই সময়ও আপনার সময় বের করতে দিবে না শয়তান। তো এই জন্য আমরা শয়তানের ফাঁদে পা দিব না ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু অর্থ আমি আশ্রয় চাচ্ছি, আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি, আল্লাহর নিকট। আল্লাহ অর্থ আল্লাহ, আর বি অর্থ নিকটে অর্থে ব্যবহার হয়েছে এখানে। মিন থেকে, আর শয়তানির রাজিম, বিতাড়িত শয়তান। তাহলে আউযু শব্দটি যেখানে যেখানে কোরআনুল কারীমে এসেছে আমরা অর্থ বুঝে যাব না, এখন ইনশাআল্লাহ পারবো। যেখানে যেখানে কোরআনুল কারীমের 7টি স্থানে আউযু শব্দটি এসেছে। আউযু, আমি আশ্রয় চাচ্ছি, আমি নিরাপত্তা চাচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ। আউযু, এটি কোরআনুল কারীম যখন পড়া শুরু করতে হয় তার আগে আউযু বিল্লাহ পড়তে হয়। কেন পড়তে হয়? কারণ কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহর কালাম এবং মহাগ্রন্থ। যখন কেউ কোরআনুল কারীম পড়তে শুরু করে, শয়তান তাকে নানানভাবে প্ররোচিত করে কোরআন থেকে দূরে সরানোর পরিকল্পনা গ্রহণ করে। তো আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে করার ক্ষেত্রে আমরা আমরা নিরাপত্তাকে সর্বোচ্চ নিরাপত্তাকে গুরুত্ব সর্বোচ্চ দিই। গুরুত্ব দিই। আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে চিন্তা করি এখানে নিরাপদ পরিবেশ কতটুকু আছে, নিরাপত্তা কতটুকু, সে কথা চিন্তা করি। তো কোরআনুল কারীম পড়ার ক্ষেত্রেও আমাদের নিরাপদ হওয়াটা জরুরি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আউযু বিল্লাহ শিখিয়েছেন। আমরা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, শয়তান আমাদের থেকে যোজন যোজন দূরে সরে যায়, শয়তান আমাদের থেকে পালিয়ে যায়। কারণ আউযু বিল্লাহ পড়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আর আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার সাথে সাথে
রহমতের ফেরেশতা নাজিল হয় এবং শয়তান পালিয়ে যায়। তো আমরা ইনশাআল্লাহ আউযু বিল্লাহ শুদ্ধভাবে তেলাওয়াত শিখে নিব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি, বিল্লাহি দেখেন, আপনি বিল্লাহি শব্দটা যদি একবার শিখে ফেলেন, বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখে ফেলেন, অর্থ শিখে ফেলেন, কোরআনুল কারীমে 2550 বার এই শব্দটি ব্যবহার হয়েছে। মাশাআল্লাহ। তাহলে আপনি 2550 বার এটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله. আশা করছি আউযু বিল্লাহটা আপনারা সবাই শিখে ফেলেছেন। বিসমিল্লাহ আসি। এখানে দেখেন আমি একটা জিনিস লিখেছি, আসুন আমরা সূরা ফাতিহা শুরু করি। বিসমিল্লাহকে অনেকেই সূরা ফাতিহার অন্তর্ভুক্ত করেছেন, সেই হিসাবে এটা লেখা হয়েছে। এছাড়া বিসমিল্লাহ আলাদাভাবেও সূরাত আন-নামলের একটি আয়াতের অংশ। বিসমিল্লাহর ব্যাপারে অনেকগুলি হাদিস এসেছে। তো বিসমিল্লাহকে আমরা আলাদা আয়াতও মনে করতে পারি, অথবা সূরাত আল ফাতিহার অংশ মনে করলে অসুবিধা নেই। বোঝার সুবিধার্থে এখানে সূরাত আল ফাতিহার অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। বিসমিল্লাহি, বিসমিল্লাহির রহমানির রহিম। 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 বিসমিল্লাহ আল্লাহর নামে। বি, বি অর্থ এখানে সাথে অর্থ দিয়েছে, হ্যাঁ। আউযু বিল্লাহ, ওখানে বাটা কাছে বা নিকটে অর্থ দিয়েছিল। বা এটা একটা অব্যয়, যেটাকে প্রিপজিশন বা একটা প্রিপজিশন। এই প্রিপজিশনটা আসলে অর্থের মানে আগে পরে শব্দের কারণে কখনো কোনো অর্থের মধ্যে পরিবর্তন আসে, ঠিক আছে। বিসমিল্লাহ আল্লাহর নামে। আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি অতি দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, আলহামদু সমস্ত প্রশংসা, সকল প্রশংসা, ধন্যবাদ, সকল থ্যাঙ্কস, অল থ্যাঙ্কস বি টু আল্লাহ। আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রব্বিল, রব্বিল, রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি শব্দগুলো বারবার বলা উদ্দেশ্য, আপনারা বারবার প্র্যাকটিস করে ঠিক করবেন। আলহামদুলিল্লাহি,
আলহামদু, আলহামদু। হা হরফটি উচ্চারণ করা সবচাইতে মানে কঠিনগুলো হরফের মধ্যে একটি হলো হা। হা, একটু খেয়াল করি। হা, হা, আইন, হা। কন্ট্রোলের একেবারে মিডিল থেকে উচ্চারণ হয়, হ্যাঁ। হা, হা, হা বলতে যে অনেকে হা বলে ফেলি, হ্যাঁ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল, রব্বিল, রব্বিল আলামিন। আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল 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 আলামিন। আমি আগে প্র্যাকটিসটা করে ফেলি, হ্যাঁ। মাস্ক প্রোনাউন্সিয়েশনটা আগে প্র্যাকটিসটা করে ফেলি ইনশাআল্লাহ। তারপরে অর্থ এবং ব্যাখ্যায় যাচ্ছি, সেটা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আর রহমানির রহিম। আর রহমানির, আর রহমানির রহিম। আর রহমানির রহিম। الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك، مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين। ওয়াও এবং পেশ, ওয়াও এবং পেশ এই দুটি আসলে উচ্চারণের দিক দিয়ে অনেকটা সিমিলার, হ্যাঁ। ওয়াও এবং পেশ। ওয়াও যেটা আছে না, এই ওয়াওটা মূলত একটা হরফ, লেটার। আর ওয়াওয়ের যে ভাওয়েল আছে, হ্যাঁ, ভাওয়েল হচ্ছে আপনার পেশ। আচ্ছা, হ্যাঁ। ওয়াওয়ের সাথে সিমিলার ভাওয়েল হচ্ছে পেশ, ঠিক আছে। আচ্ছা, আরবিতে যে হারাকাত আছে না, জবর জের পেশ, এগুলাকে আসলে ভাবেল মানে ইংরেজিতে যেরকম ভাবেল যেগুলো কাজগুলি করে, বাংলায় স্বরবর্ণ যে কাজগুলি করে, এই আরবিতে জবর জের পেশ আসলে সেই ভাবেলের কাজটা করে, হ্যাঁ। মালিকি ইয়াউমিদ্দিন। তো যেটা বলছিলাম, ওয়াও এবং পেশ উচ্চারণের সময় মুখটাকে যত সম্ভব গোল করলে সবচেয়ে সুন্দর হবে, হ্যাঁ। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু, না'বুদু, না'বুদু।
إياك نعبد إياك نعبد وإياك نستعين وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد نعبد আইন কন্ট্রোলের ভিতরে চলে যাবে হ্যাঁ نعبد وإياك وإياك نستعين اهدنا الصراط اهدنا الصراط اهدنا الصراط اهدنا الصراط المستقيم এখানে ফন্ট ভেঙে এটা উপরে চলে গেছে اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين صراط الذين أنعمت عليهم أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب غير المغضوب مغضوب ضاد হরফটি দালও হবে না আবার জও হবে না মাগজুবিও বলা যাবে না মাগদুবিও বলা যাবে না ঠিক আছে হরফটি উচ্চারণ হবে এবং তার স্বতন্ত্র বা তার যে বৈশিষ্ট্য সেটা ঠিক থাকতে হবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা সূরাটির উচ্চারণের দিক দিয়ে বা আহ, মাশকের কোনো বিষয়ে কারোর কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলবেন মানে কোনো অংশ হচ্ছে না আরেকবার রিপিট করা দরকার বা এরকম আমরা এখনো অর্থ শুরু করিনি অর্থ শুরু করবো ইনশাআল্লাহ আচ্ছা আমি আশা করছি আপনাদের মাশাআল্লাহ সবার প্র্যাকটিস হয়েছে এবং আপনারা পারছেন আশা করছি আমি একটু অর্থে যাই আলহামদু সকল প্রশংসা সকল প্রশংসা মানে এটার ব্যাখ্যা মুফাসসিরগণ এরকম করেছেন যে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত প্রশংসা হয়েছে যখন যত প্রশংসা হচ্ছে এবং ইন ফিউচার যত প্রশংসা হবে সেটা ছোট হোক বড় হোক প্রশংসাটা ছোট হোক বড় হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পুরুষ নারী যে যেভাবে যেখানে প্রশংসা করে সকল প্রশংসা কেবল আলহামদু সকল প্রশংসা কেবল আল্লাহর জন্য লিল্লাহি কার জন্য আল্লাহর জন্য আল্লাহর পরিচয় কি রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের রব আচ্ছা রব কাকে বলে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই স্রষ্টার আরবি কি জানেন স্রষ্টার আরবি হলো খালিক আল্লাহ আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ হলেন খালিক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে এই পৃথিবীতে আমরা যখন এসেছি অথবা সৃষ্টি করার পরে আমরা মাতৃগর্ভে ছিলাম সেখান থেকে আমরা যে খাবার গ্রহণ করেছি বাসস্থান আল্লাহর পক্ষ থেকে পেয়েছি মায়ের উদরে যে বাসস্থান পেয়েছি যে খাবার পেয়েছি পরবর্তীতে পৃথিবীর আলো মুখ দেখার পরে পৃথিবীর যে বাসস্থান পেয়েছি খাবার পেয়েছি
আমি সৌহার্দ্য সম্প্রীতি পেয়েছি, যা যা কিছু পেয়েছি এগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এবং এগুলি যিনি বন্দোবস্ত করেন তাকে বলা হয় রব। আপনি কখন ঘুমাবেন, আপনি কখন খাবেন, কি খাবেন, নাস্তা করবেন, লাঞ্চ করবেন কি, ডিনার করবেন কি, আপনার আহ, খাবার কোথা থেকে আসবে, কি ধরনের খাবার আসবে, এইগুলি যিনি দেখভাল করেন, আপনি কতটুকু নিঃশ্বাস নেবেন, কোথা থেকে নেবেন, আপনি কি পোশাক পরবেন, কিভাবে পরবেন, আপনার রিজিকের বন্দোবস্ত কিভাবে হবে, আপনি কোথায় কষ্ট পাবেন, আপনি অসুস্থ হবেন, সুস্থ হবেন, এই সকল কিছু যিনি বন্দোবস্ত করেন তিনি হলেন রব। বুঝাতে পেরেছি আমি রব শব্দের ব্যাখ্যাটা? ওভারঅল আমাদের যত প্রয়োজন আছে, এই প্রয়োজন যিনি পূর্ণ করেন তাকে বলা হয় রব। তাহলে আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জগৎসমূহ এই জন্য বলা হয়েছে কারণ আমরা চক্ষুষ যেই জগৎগুলি দেখি, আমরা যেগুলি ব্যাপারে শুনেছি, মঙ্গল বা অন্যান্য গ্রহের কথা শুনেছি, এছাড়াও পৃথিবীতে আরো বহু জগৎ মহাজগৎ রয়েছে যেগুলির ব্যাপারে একমাত্র আল্লাহ ওয়াকিফাল। এজন্য বলা হয়েছে আল আলামিন, জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের উপর রহম করে না, আল্লাহর পক্ষ থেকে তাকে রহম করা হয় না। মান লাম ইয়ারহাম লাম ইউরহাম, মান লাম ইউরহাম লাম ইয়ারহাম। যে ব্যক্তি অন্যের উপর দয়া করেন না, তার উপরে দয়া করা হয় না। সুতরাং আমরা আহ, যখন এই হাদিসটি শুনলাম, তার অর্থ হচ্ছে আমরা অন্যদের উপরে দয়া করব, অনুগ্রহ করব, মায়া, মানুষদেরকে মায়া করব, মানুষের উপরে দয়া করব, তাহলে আল্লাহ আমাদের উপরে দয়া করবেন ইনশাআল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, মালিকের অর্থ মালিক বা অধিপতি, ইয়ৌম অর্থ দিন, দিবস, আর দিন অর্থ বিচার। মালিক ইয়াউমিদ্দিন অর্থ হচ্ছে বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মাস্টার, ইয়ৌম ডে, আর দিন জাজমেন্ট, মাস্টার্স মাস্টার অফ দ্য জাজমেন্ট ডে, বা বিচার দিবসের মালিক। আহ, বিচার দিবস যে হবে, সংগঠিত হবে, এই ব্যাপার তো সুনিশ্চিত। এই ব্যাপার তো আমরা সবাই বিশ্বাস করি, তাই না? দিবালোকের মতো বিশ্বাসযোগ্য ব্যাপার হচ্ছে অবশ্যই অবশ্যই কি হবে, হাসর নাসর কায়েম হবে এবং সেখানে আমাদেরকে হিসাব দিতে হবে। আমরা কি তখন হিসাব দিতে পারবো যে আমি কোরআন কেন পড়তে পারি না, কোরআন কেন বুঝি না? হিসাব দিতে পারবো? হিসাব দেওয়াটা কঠিন হয়ে যাবে। তো ওই মালিকের সামনে যেন আমরা দাঁড়িয়ে হিসাব দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। মালিক ইয়ৌমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়াকা, কেবল আপনারই, না'বুদু, আমরা ইবাদত করি। ইয়াকা, ইয়াকা শব্দের অর্থ কেবল আপনারই, একমাত্র আপনারই। ঠিক আছে? একমাত্র আপনারই, ইয়াকা একমাত্র আপনারই, ইয়া অর্থ একমাত্র, কা অর্থ আপনার, ইয়াকা একমাত্র আপনারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং কেবল আপনারই, নাস্তাঈন আমরা সাহায্য চাই। দেখেন, আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, প্রথম তিন আয়াতে কিভাবে আল্লাহর প্রশংসা করতে হবে সেই প্রশংসার প্রশিক্ষণ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। চতুর্থ আয়াতে কিভাবে আমরা আল্লাহর প্রতি একেবারে একানিষ্ঠ আনুগত্যশীল হব এবং আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ করব যে আল্লাহর ইবাদত করব একমাত্র এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, এই বিষয়টা ফুটে উঠেছে। ও ইয়াকা এবং কেবল আপনারই, নাস্তাঈন সাহায্য চাই। আচ্ছা, যখন আপনারা সূরা আল ফাতিহা তিলাওয়াত করবেন, তখন এই হাদিসটি কুদসিটি মনে রাখবেন। এই হাদিসটি সলাতে আপনার মনোযোগ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন, আমি সলাতকে আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি, অর্ধেক আমার জন্য এবং অর্ধেক তার বান্দার জন্য, এবং সে যা চাই আমি তাকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং বান্দা যখন আল্লাহর কাছে এভাবে আহ, মানে বলতে থাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, আল্লাহ বান্দার কথার উত্তর দেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমান রহিম, বান্দা যখন বলে আর রহমান রহিম, আল্লাহ তার জবাবে বলে
আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার উচ্চ প্রশংসা করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা আমার গৌরব বর্ণনা করেছে। সুবহান আল্লাহ। যখন সে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলে এটা আমার এবং আমার বান্দার মধ্যে, এবং যা কিছু সে চাইবে আমি তাকে তাই দিব। সুবহান আল্লাহ বিহামদিহি। হুম। তো এইভাবে পুরো অংশটা রয়েছে। আমরা আর দুই আয়াত আছে, আমি সেটা বাকি শেষ করবো ইনশাআল্লাহ। ইহদিন সিরাতাল মুস্তাকিম, ইহদি আমাদেরকে দেখান, ইহদি অর্থ দেখান, না অর্থ আমাদেরকে, ইহদিনা আমাদেরকে দেখান বা আমাদেরকে পথ প্রদর্শন করুন। ইহদিনা আসিরাত রাস্তা, আল মুস্তাকিম অর্থ ইহদিন সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, আমাদেরকে দেখান সরল সঠিক সোজা পথ, আমাদেরকে আপনি সোজা পথ দেখান। ইহদিনা অর্থ কি তাহলে? প্রদর্শন করুন বা দেখান। সিরাতাল মুস্তাকিম অর্থ সরল সঠিক বা সঠিক পথ। সিরাতাল্লাযীনা ওই ব্যক্তিদের পথ, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম যাদের উপরে। গায়রিল মাগদুবি, আচ্ছা ইনআম অর্থ পুরস্কার, হ্যাঁ। গায়রিল মাগদুবি তাদের পথ নয়, আল মাগদুবি আলাইহিম, আল মগদুবি আলাইহিম গায়রিল মগদুবি তাদের পথ নয়, যাদের, যারা আপনার ক্রোধের শিকার হয়েছে, যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে, যারা আপনার অবাধ্য হওয়ার কারণে আপনার ক্রোধের শিকার হয়ে তাদের উপর গজব নাজিল হয়েছে। আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট তাদের পথেও আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এখানে দু একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু দেখব। জীবন যুদ্ধের আদর্শ সমূহ। নবী আলাইহিস সালাম কোরআন এবং সিরাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও জীবন ব্যবস্থার কথা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। কোরআন আমাদের আরও কিছু অতিরিক্ত জীবন ব্যবস্থা শিক্ষা দেয়। তো আমরা জীবন ব্যবস্থার ক্ষেত্রে আমরা কোন লাইফকে আমাদের জীবনের জন্য সেট করব, বা কাদেরকে আমরা আদর্শ মানব। জীবন যুদ্ধের আদর্শ কারা? প্রথম নবী আলাইহিসসালামগণ, আর এটার মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম যেমন আল্লাহর আনুগত্যশীল ছিলেন, আল্লাহ যখন যেই আদেশ করেছেন, হ্যাঁ, আল্লাহ সন্তানকে জবাই করতে বলেছেন সেটাই শুনেছেন। আল্লাহ তাকে খতনা করতে বলেছেন, তিনি এই শেষ বয়সের দিকে এসে খতনা করেছেন। আল্লাহ তাকে কাবা নির্মাণের আদেশ করেছেন, কাবা নির্মাণ করেছেন। যা যা আদেশ করেছেন, যেভাবে যেভাবে করতে বলেছেন সেভাবে সেভাবে করেছেন। সুবহান আল্লাহ। আইয়ুব আলী ইসলাম অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আল্লাহর কাছে সে ধৈর্যের এক পরীক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, রব্বি ইন্নি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সূরাত বানি, সম্ভবত এটা আম্বিয়ার মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম যেরকম দৃঢ়তা ছিল, তার অধ্যবসায় ছিল, এই বিষয়টা আমরা নূহ আলাইহিস সালামের জিন্দগি থেকে শিখতে পারি। নূহ আলাইহিস সালাম কিন্তু ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর মাত্র ৬০-৭০ জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। হুম। মুসা আলাইহিস সালামের বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন যেভাবে হয়েছিলেন, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে তওবা করেছিলেন এবং তওবা আল্লাহর কাছে কবুল হয়েছিল, আল্লাহ উদাহরণ হিসেবে আমাদের সামনে পেশ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা এই বিষয়গুলো আজকে শিখেছি। আরো অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ বলার আছে, কিন্তু এখন আর বলা সম্ভব না, অনেক সময় চলে গেছে। আমরা এই সূরাতুল আল ফাতিহা থেকে এই 12 হ্যাবিট আমরা শিখবো ইনশাআল্লাহ। এখানে 12টা হ্যাবিট আমরা শিখতে পারি সূরাতুল আল ফাতিহা থেকে। হ্যাঁ, ওকে। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা কেউ বোঝেননি কোনো অংশ এমন থাকলে একটু অনুগ্রহ করে বলবেন। বোঝেন নাই কোনো অংশ কেউ? আমি একটু সবার থেকে ছোট্ট করে একটু সবার সাথে একটু পরিচয় হয়ে যায় ইনশাআল্লাহ। আমি রেকর্ডিংটা বন্ধ